হুযায়র আলাইহিস সালাম ডাকতে বলে, জিবরীল, আমি 100 বছর ঘুমাইছিলাম, আমার আর বুঝতে বাকি নাই, কারণ আমার দাড়িগুলো পাক ধরেছে, আমার দাঁতগুলো পড়ে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে। যখন আমি ঘুমাইছিলাম তখন আমি 40 বছরের যুবক ছিলাম, তখন আমার দাড়ির মধ্যে রং ধরে না, তখন আমার চুলের মধ্যে রং ধরে না, তখন আমার গায়ের চামড়া গুছায় না। জিবরিল আর বুঝতে বাকি না, আমি উযাইরের বয়স হয়ে গেছে, এখন আমার 140 বছর বয়স। হুযায়র আলাইহিস সালাম চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার বলো না। উনি বাড়িতে চলে গেলেন, ওনার ছেলেকে রেখে এসেছিলেন। ওনার ছেলে, হে মুসলমান শোনো, ওনার কলিজার টুকরো সন্তান যায়, ছেলে মেয়েদেরকে বলে, বাবা আমি তোমাদের বাবা, আমি তোমাদের বাবা হুযায়র আলাইহিস সালাম। ছেলে বলে, না আমাদের বাবা বেঁচে নাই। আমাদের বাবা আপনি হবেন কেন? আমাদের বাবা তো ছিল ইয়ং, 40 বছর বয়স, আপনি বুড়া এতদিন পরে। আমরা জানি বাদশা জুলকারনাইনের রাতে গ্রেফতার হয়েছে, এরপরে উনি ফিরে আসেন নাই, উনি না জানি মারা গেছে। আমরা আপনাকে বাবা বলে স্বীকার করি না। সবাই বলেন, সবার কাছে যায় বলে, আমি তোমাদের নবী ছিলাম, আমি হুযায়র আলাইহিস সালাম, আমাকে তোমরা নবী, তোমাদের নবী কয় না। আমাদের হুযায়র বেঁচে নাই, তোমাদের মধ্যে কেউ তাকে মানতে পারলেন না, গ্রামের মানুষ তাকে চেনে না, কারণ 100 বছরের মধ্যে যারা ছিল ওনার বয়সে সবাই মারা গেছে, এখন উনি মাত্র, ওনার মধ্যে কেউ আর নাই। হুযায়র আলাইহিস সালাম বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, ডাকতে বলে, আমার মালিক, আমাকে তুমি বাঁচাইলা, তবে এলাকার মধ্যে কেউ আমারে চেনে না, আমার স্ত্রী পুত্র পরিজন কেউ তো আমারে চেনে না, ছেলে আমারে স্বীকার করে না, বিবি আমারে স্বীকার করে না, গ্রামের মানুষ আমারে স্বীকার করে না, সবাই তো আমারে দূর দূর করে তাড়ায় দেয়। আল্লাহ, এখন আমি কি করব? আমাকে বলে দাও। আল্লাহ, আমার জীবন থেকে তুমি 100টা বছর নিয়ে গেলা, এখন আমি কি করব? আমারে বলে দাও গো আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, হুযায়র রে, তুই পেরেশানিত হোস না, বল ওদেরকে তোমার ওই সমবয়সী, তোমার ওই জামানার মধ্যে এমন কোন 100 বছরের বেশি বয়স কোন মুরব্বী বেঁচে আছেনি, খবর নাও। খবর নিয়ে হলো, দেখা গেল পাশের গ্রামের মধ্যে একজন মুরব্বী, তিনি অন্ধ, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, উনার বয়স 130 বছর। উনাকে যে আনা হলো, যে আপনি কি চিনেননি? এই হুযায়র আলাইহিস সালামের কথা বলতে পারেননি। হুযায়র আলাইহিস সালামের ভিতরে 3টা গুণ ছিল, ওই গুণ যদি উনার ভিতরে থাকে, উনি হুযায়র বলে দাবি করলে আমরা মেনে নেব। লোকজন বলে, কি 3টা গুণ ছিল? 1 নাম্বার গুণ হলো, তিনি তাওরাত কিতাব মুখস্থ পড়তে পারতেন। কারণ তাওরাত কিতাব আমাদের ভিতরে যত হাফেজ আছেন, হাফেজগুলো শুনে নেন, উনি তাওরাত কিতাবগুলো মুখস্থ ছিল। উনি যদি মুখস্থ বলতে পারে, তাহলে আমরা মনে করব উনি হুযায়র আলাইহিস সালাম। হুযায়র আলাইহিস সালামকে বললেন, আপনি তাওরাত কিতাব মুখস্থ আসেনি? হুযায়র আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাওরাত কিতাব পড়া শুরু করলো। উনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলো তাওরাত কিতাব, ওই অন্ধ ব্যক্তি বললেন, আমি মেনে নিলাম আপনি হুযায়র আলাইহিস সালাম। আরো দুইটা গুণাগুণ আছে, দুইটা যদি আপনি কি করতে পারেন, প্রমাণ দিতে পারেন, তাহলে আপনাকে আমি হুযায়র আলাইহিস সালাম বলে মেনে নেব। কই 2 নাম্বার গুণ হলো, পৃথিবীর মধ্যে যদি কোনো অন্ধ ব্যক্তি ছিল, ওই অন্ধর চোখের মধ্যে হাত বুলালে সে সঙ্গে সঙ্গে জ্যোতি ফিরে পেত। আজকে যদি আপনি আমার চোখের মধ্যে হাত দিয়া পর, আমার চোখ যদি ভালো হয়ে যায়, আমি মেনে নিব আপনি হুযায়র আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হুযায়র আলাইহিস সালাম উনি অন্ধের চোখের মধ্যে হাত লাগাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চোখের জ্যোতি ফিরে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। চোখের জ্যোতিটা আল্লাহ ফিরে দিলেন। আমার বাবারা শুনে নেন, 3 নাম্বার বলে, আমি 2 নাম্বার মেনে নিলাম আপনি হুযায়র আলাইহিস সালাম। 3 নাম্বার, হুযায়র আলাইহিস সালাম উনি এত কাঁদতে, উনি শুধু চোখের পানি ছেড়ে, আমি দেখেছি, আমি একটু দেখবো, উনার চোখে খালি কথায় কথায় কান্দন আসতো, উনি কথায় কথায় চোখের পানি ফেলতো, কারণ তার ভিতরে এত অন্তরের ভিতরে মরণের ভয় ছিল। আল্লাহ, কত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেউ ফিরে আসলো না। কোন দিন যেন
আমার ডাক পড়ে যায় যেতে হবে দুনিয়া ছাড়ি। হুজাইর আলাইহিস সালামের প্রমাণ সে চোখের পানি, আমি তাকে দেখলেই চিনতে পারবো। চোখ দিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে দেখে বলো হুজাইরের আহলে বাইত শোনো, নিশ্চিত এই ব্যক্তি আর কেউ নয়, ইনি হলো আল্লাহর নবী হযরত হুজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার ভাইয়েরা, জমিনের যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুরা তামা বানায় দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা আমার কথা না, আমার বাবার কিতাব না, কোন পীরের কিতাব না। আল্লাহর কোরআন বলে বান্দার এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো এমন, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য সম্পদের পাড় গড়লা, কার জন্য তুমি মানুষকে কষ্ট দিল, কত সুদ খাইয়া বাড়ি করলা, কত ঘুষ খাইয়া সরকার 50,000 টাকা বেতন দেয়, তারপরে তোমার 20 টাকা ঘুষ না নিলে তোমার খাবার মুসলমান শান্তি লাগে না। হাজার হাজার মন দুধের ভিতরে একটু চুনা পড়লে যেমন দুধ না নষ্ট হয়ে যায়, হালাল উপার্জনের ভিতরে একটু 10 টাকা 20 টাকা হারাম ঢুকিয়া সমস্ত সম্পদ তোমার হারাম হয়ে যায়। আজকে যাদের জন্য তুমি করলা কামাই, কেউ তোমার না, কেউ তোমার নয়। ওই ছেলে তোমার বিরোধিতা করবে, মেয়ে তোমার বিরোধিতা করবে, ভাই বন্ধু তোমার বিরোধিতা করবে, কেউ তোমার না। আমি অনুরোধ করে যাব রে মুসলমান, আজকে পরের জমি দখল করে নিছ, পরের সম্পদ দখল করে নিছ, গায়ের জোর খাটাইয়া মানুষকে তুমি মিথ্যা মামলার মধ্যে লাগাই দিছ, তুমি ক্ষমতা পাইয়া মানুষের মাথায় বাড়ি মারিয়া মাথা ফাটাইয়া দিছ। এই ক্ষমতা কদিন থাকবে? যারা এলাকার মধ্যে যারা প্রতাপশালী বাদশা ছিল আজকে দুনিয়ার মধ্যে কেউ নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান, আমি আপনি একদিন দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়ার ভিতরে থাকবো না, থাকার জায়গা না। জোরে জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার কথাগুলো দিলের কান্ডে লাগা শোনো। হুজাইর আলাইহিস সালাম ডাকতে বলে জিবরিল, আমি 100 বছর ঘুমাইছিলাম, আমার আর বুঝতে বাকি নাই, কারণ আমার দাড়িগুলো পাক ধরেছে, আমার দাঁতগুলো পড়ে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে। যখন আমি ঘুমাইছিলাম তখন আমি 40 বছরের যুবক ছিলাম, তখন আমার দাড়ির মধ্যে রং ধরে না, তখন আমার চুলের মধ্যে রং ধরে না, তখন আমার গায়ের চামড়া গুছায় না। জিবরিল বুঝতে বাকি না, আমি উজাইরের বয়স হয়ে গেছে, এখন আমার 140 বছর বয়স। হুজাইর আলাইহিস সালাম চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার বলো না। উনি বাড়িতে চলে গেলেন, ওনার ছেলেকে রেখে এসেছিলেন। ওনার ছেলে, হে মুসলমান শোনো, ওনার কলিজার টুকরো সন্তান যায়, ছেলে মেয়েদেরকে বলে বাবা আমি তোমাদের বাবা, আমি তোমাদের বাবা। হুজাইর আলাইহিস সালাম ছেলে বলে না, আমাদের বাবা বেঁচে নাই, আমাদের বাবা আপনি হবেন কেন? আমাদের বাবা তো ছিল ইয়ং, 40 বছর বয়স, আপনি বুড়া এতদিন পরে। আমরা জানি বাদশা জুলকারনাইনের হাতে গ্রেফতার হয়েছে, এরপরে উনি ফিরে আসেন নাই, উনি না জানি মারা গেছে। আমরা আপনাকে বাবা বলে স্বীকার করি না। সবাই বলেন, সবার কাছে যায় বলে আমি তোমাদের নবী ছিলাম, আমি হুজাইর আলাইহিস সালাম, আমাকে তোমরা নবী, তোমাদের নবী কয় না, আমাদের হুজাইর বেঁচে নাই। তোমাদের মধ্যে কেউ তাকে মানতে পারলেন না, গ্রামের মানুষ তাকে চেনে না, কারণ 100 বছরের মধ্যে যারা ছিল ওনার বয়সে সবাই মারা গেছে, এখন উনি মাত্র, ওনার মধ্যে কেউ আর নাই। হুজাইর আলাইহিস সালাম বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, ডাকতে বলে আমার মালিক, আমাকে তুমি বাঁচাইলা,
তবে এলাকার মধ্যে কেউ আমারে চেনে না, আমার স্ত্রী পুত্র পরিজন কেউ তো আমারে চেনে না, ছেলে আমারে স্বীকার করে না, বিবি আমারে স্বীকার করে না, গ্রামের মানুষ আমারে স্বীকার করে না, সবাই তো আমারে দূর দূর করে তাড়ায় দেয়। আল্লাহ এখন আমি কি করব, আমাকে বলে দাও। আল্লাহ আমার জীবন থেকে তুমি 100টা বছর নিয়ে গেলা, এখন আমি কি করব আমারে বলে দাও গো আমার আল্লাহ। আমার আল্লাহ বলে হুজাইর রে তুই পেরেশানিত হোস না, বল ওদেরকে তোমার ওই সমবয়সী তোমার ওই জামানার মধ্যে এমন কোন 100 বছরের বেশি বয়স কোন মুরব্বী বেঁচে আছেনি খবর নাও। খবর নিয়ে হলো দেখা গেল পাশের গ্রামের মধ্যে একজন মুরব্বী, তিনি অন্ধ, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, উনার বয়স 130 বছর। উনাকে যে আনা হলো যে আপনি কি চিনেননি, এই হুজাইর আলাইহিস সালামের কথা বলতে পারেননি? হুজাইর আলাইহিস সালামের ভিতরে 3টা গুণ ছিল, ওই গুণ যদি উনার ভিতরে থাকে উনি হুজাইর বলে দাবি করলে আমরা মেনে নেব। লোকজন বলে কি 3টা গুণ ছিল? 1 নম্বরের গুণ হলো তিনি তাওরাত কিতাব মুখস্থ পড়তে পারতেন। কারণ তাওরাত কিতাব আমাদের ভিতরে যত হাফেজ আছেন হাফেজগুলো শুনে নেন, উনি তাওরাত কিতাবগুলো মুখস্থ ছিল। উনি যদি মুখস্থ বলতে পারে তাহলে আমরা মনে করব উনি হুজাইর আলাইহিস সালাম। হুজাইর আলাইহিস সালাম কি বলেন আপনি তাওরাত কিতাব মুখস্থ আসেনি? হুজাইর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাওরাত কিতাব পড়া শুরু করলো। উনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলো তাওরাত কিতাব, ওই অন্ধ ব্যক্তি বললেন আমি মেনে নিলাম আপনি হুজাইর আলাইহিস সালাম। আরো দুইটা গুণাগুণ আছে, দুইটা যদি আপনি ই করতে পারেন, প্রমাণ দিতে পারেন, তাহলে আপনাকে আমি হুজাইর আলাইহিস সালাম বলে মেনে নেব। ভাই 2 নাম্বার গুণ হলো পৃথিবীর মধ্যে যদি কোনো অন্ধ ব্যক্তি ছিল, ওই অন্ধর চোখের মধ্যে হাত বুলালে সে সঙ্গে সঙ্গে জ্যোতি ফিরে পেত। আজকে যদি আপনি আমার চোখের মধ্যে হাত দিয়া পর আমার চোখ যদি ভালো হয়ে যায়, আমি মেনে নিব আপনি হুজাইর আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হুজাইর আলাইহিস সালাম উনি অন্ধের চোখের মধ্যে হাত লাগাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চোখের জ্যোতি ফিরে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। চোখের জ্যোতিটা আল্লাহ ফিরে দিলেন। আমার বাবারা শুনেন, 3 নাম্বার বলে আমি 2 নাম্বার মেনে নিলাম আপনি হুজাইর আলাইহিস সালাম। 3 নাম্বার হুজাইর আলাইহিস সালাম উনি এত কাঁদতে, উনি শুধু চোখের পানি ছেড়ে আমি দেখেছি, আমি একটু দেখবো। উনার চোখে খালি কথায় কথায় কান্দন আসতো, উনি কথায় কথায় চোখের পানি ফেলতো, কারণ তার ভিতরে এত অন্তরের ভিতরে মরণের ভয় ছিল। আল্লাহ, কত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেউ ফিরে আসলো না। কোন দিন যেন আমার ডাক পড়ে যায় যেতে হবে দুনিয়া ছাড়ি। হুজাইর আলাইহিস সালামের প্রমাণ, চোখের পানি আমি তাকে দেখলেই চিনতে পারবো। চোখ দিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে দিকে বলো হুজাইরের আহলে বাইত শোনো, নিশ্চিত এই ব্যক্তি আর কেউ নয়, ইনি হলো আল্লাহর নবী হযরত হুজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে মাই তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বাম এ দুনিয়ার মুসলমান
জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে কোনদিন মানুষের ফিরে আসে না, কোনদিন আসা সম্ভব হবে না। কত মানুষ দাদার বিদায় করলাম, দাদির বিদায় করলাম, শাশুড়ি বিদায় করলাম, নানা নানি বিদায় করলাম, শাশুড়ি বিদায় করলাম। কোন দিন যেন ডাক এসে যাবে, আমার বিদায় করে দিবি জনগণ। কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম। কোন দিন যেন আমার কাপন পরাবে কে রে মুসলমান? কে যেন আমার শোয়া দিবে অন্ধকার কবরে? যে দেশে গেলে বিচার হয়। তিনটা বিপদ মানুষের। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই জন্য মরণের চিন্তা আমাদের ভিতরে আনা লাগবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ ইমানদারের মৃত্যুটা কেমনে দেয়? আল্লাহ কয় বান্দারে শুনে নাও, ইমানদারের মৃত্যু এমনি হয়। সেই মৃত্যুটা হলো মাত্র মুসলমান আটা শিখেদ, আটা কি করিয়া, আটা গুলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হয়। আল্লাহ কা ইমানদারদের জন্য আমি রেখে দিলাম। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, উদ্দাতুলিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত, একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত। বেঈমান কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখলাম আমি 7টা জাহান্নাম। আল্লাহ কয় ওদের জন্য রেখে দিলাম। কুরআন দলিল দেয়, আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। এ দুনিয়ার মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব যে কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো। এখন দেখেছি আমাদের মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় ও মুসলমান পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। ও আমার দাদু ভাইরা শুনে না, কয়েকদিন আগে একটা লাশ, কয়েকদিন আগে একটা মানুষ পড়ার সময় কাছে দাঁড়িয়েছে, কালেমা পড়তে বলি কালেমা পড়তে পারে না। হঠাৎ দেখি জিহ্বাটা ভিতর থেকে এত অনেক বাইর হয়ে গেছে রে মুসলমান। এদের মৃত্যুটা কত কঠিন হয়। ও মুসলমান, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় তাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের কত কষ্ট দিয়া মৃত্যু হয়। এই জন্য আমাদের সব সময় ইমানি হালাতে মরণের চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের ইমানি হালাতে মৃত্যু দাও, আল্লাহ আমাদের কালেমা নসিবে করে দাও, আল্লাহ আমাদের মরণটা সহজ করে দাও। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবরটা হবে আরো ভয়াবহ। ওই কবরে কোনো বাতি নাই, কবরে কোনো বন্ধু নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো আপনজন নাই।
তিন নাম্বার হলো মুসলমান কিয়ামতের ময়দান, যেদিন আপনাকে কাঠগড়ায় দাঁড় করে দিবে, মুঠো হাত উপরে সূর্যোদয় হয়ে যাবে রে মুসলমান। এই মানুষের মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। যেদিন দুনিয়ার মানুষগুলো শুধু ইয়া সালিম ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও, এই শান্তি চাইয়া চিৎকার মেরে কাঁদবে আল্লাহ এ মুসলমান আমাদেরকে একটার পর একটা বিপদ আল্লাহ, তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ, আমাদের কালেমা নসিব করে দিও, ওই মরণের সময় আমাদের জবান দিয়া কালেমা বাইর করে দিও। জোরে জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ও আলাই সাইয়্যিদিনা বসুন বসুন, আমি আপনার আল্লাহু আকবার। আমার নবুয়ত আলী ভাই আকবর চেয়ারম্যান সাহেব, জি জি, আল্লাহ কবুল করুন। বসুন, আল্লাহ আপনার কবুল করুক, হায়াতের মধ্যে বরকত দান করুক। আপনাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। এক নজর ওয়াজ নষ্ট হবে না আমি তাকাই নেই বেশি, কারণ আমি খেয়াল করছি আপনি বসে আছেন, না সালাম দিয়ে যাবেন প্রয়োজন হলে। আল্লাহ কবুল করুক, একটু দোয়া নিয়ে যাবেন, কারণ আমাদের দোয়াটা দুইটা জিনিস, দোয়া এবং দাওয়া, এটা দুইটা জিনিস লাগবে। মানুষ যার জন্য দোয়া করে আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এইসব কথা আমি কইতে পারতাম না, চুপ করেন। কোনো হারাই নাই, কোনোটা হারাই নাই, সব ছেলে মেয়ে যা হারাইছে সব এখনকার সেই জামানা আছে হারানোর জামানা। এখন ছোট্ট ফুলা আমার এই হারাই ফেলতে পারে, জোরে কোন ঠিক কিনা? এখন সেই যুগ নাই, ডিজিটাল যুগ, এখন আর বলদ নাই কেউ, সব ফুলা এখন বাপের জিগাই কয় আব্বার নাম কি, কয় আব্বার নাম মমো, বাড়ি কই কমক যায়, কিছু না কইতে পারলো মোবাইল নাম্বার কইতে পারে, কথা কইতেন নি, কিছু না পারলাম এই কার্টুন আর কার্টুন। আমার ফুলা একটা ছোট্ট 1 বছর, আরে বাবা খানা খাইতে বললে আগে মোবাইল, আগের মোবাইল হাত ধরে মার হাত ধরে আগে মোবাইল দাও, এরপর মোবাইল ধরে খালি এরকম টুকাটুকি করতে হবে। আমি কই কি শিখাইতেছি? ভাই এটা খাবে না, না আমি খাই খাক না খায় না খাক, কারণ ও খানা খাইলে জীবনে গায়ে লাগবে না, কারণ ইবলিস দেখে দেখে খাচ্ছে, কথা বোঝেননি? তে হলো জামানা বলটা গেছে, বলেন ঠিক কিনা? জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, ঠিক কথা বলেন নাকি? জামানা পাল্টে গেছে, মানুষ সব ঠিকই আছে, এখন তো আর আগের মতো শান্তি খুঁজে পাই না, ঠিক এখন তো আর আগের মতো শান্তি খুঁজে পাই না, বলেন ঠিক কি? কথাটা বাস্তব, সব ঠিক আছে, শান্তি আসতেছে না, কারণ আমাদের ভিতরে পেঁয়াজ ঢুকে গেছে, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া ধরে ফেলেছে, এক কথাই হলো দুনিয়া আমাকে ধরে ফেলেছে, গ্রেফতার করেছে দুনিয়া। আমার এখানে চাইতে হাদিয়া যদি কোথাও 2000 বেশি হয় সেখানে চলে যায়, কথা বুঝছেন? এমন ভাবে ধরছে দুনিয়া। যদি শুধু হুজুরুল আমিন সিদ্দিকী এখানে কত দিব হাদিয়া, এত হুজুর 5000 বেশি, কইবা আমার আব্বা মরে গেছে, দাদা মরে গেছে, আজকে আইতে পারতাম, কথা বুঝেননি? জেদারে মারাই ফেলছে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। 12টা বাজতে চলছে, আমরা আগে একটু নবীর সালাম জানাই আসি। সবাই নবীজিকে সালাম জানায়, নবী সালাম।